সৌদি আরব ফিলিস্তিন প্রশ্নে তার পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন আসছে। একসময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে চেয়েছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে এখন তাদের অবস্থান বদলেছে। সৌদি আরব ফিলিস্তিনির অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নিতে শুরু করেছে। 2017 সালে এমবিএস ইসরায়েল সফর করে পশ্চিমা দুনিয়ার কাছে নিজেদের গ্রহণযোগ্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফিলিস্তিনিদের প্রতি অবজ্ঞা দেখানোর কারণে তিনি সমালোচিত হন। অন্যদিকে ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার প্রস্তাব সৌদি আরবের জন্য অত্যন্ত অপমানজনক। সৌদি আরব তা প্রত্যাখ্যান করে স্পষ্ট জানায় ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমির মালিক এবং সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না। সৌদি আরব মধ্যপ্রাচ্যে একটি নতুন প্রতিরোধ গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে। মিশর 27 ফেব্রুয়ারি এক জরুরি আরব সম্মেলন ডেকেছে, যেখানে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আলোচনা হবে। সৌদি আরব এখন 5 দশক আগে রাজা ফয়সালের জাতীয়তাবাদী অবস্থানে ফিরে যাচ্ছে, যা ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এদিকে ট্রাম্প ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে গাজাকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। এছাড়া ট্রাম্প দম্ভের সঙ্গে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি ছাড়াই সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। কিন্তু এই বক্তব্যের 45 মিনিটের মধ্যেই সৌদি আরব এর জবাব দেন। এতে স্পষ্ট জানানো হয় সৌদি আরব নিরবিচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে যাতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন বিদ্রূপ করেই বলেন, সৌদিরা চাইলে সৌদি আরবেই ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তুলতে পারে, ওদের কাছে অনেক জমি আছে। এদিকে সপ্তাহের দ্বিতীয় বিবৃতিতে রিয়াদ আরও কঠোর ভাষায় জানায়, ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমির মালিক, তারা কোনো অনুপ্রবেশকারী বা অভিবাসী নয় যে ইসরায়েলি দখলদারেরা ইচ্ছামতো তাদের উচ্ছেদ করবে। এমবিএস বর্তমানে দেশের ভেতরে শক্ত অবস্থানে আছেন এবং সৌদি আরবকে আরব ও মুসলিম বিশ্বের কেন্দ্রে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এই পরিবর্তনের পেছনে রয়েছে ইসরায়েলের আগ্রাসী নীতি এবং সৌদি আরবের নিজস্ব স্বার্থের প্রতি সংবেদনশীলতা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।